হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবসাল ডিজিটাল মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে আমি সুলাইমান চলে এলাম আরেকটি নতুন ভিডিওর সাথে। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার অ্যাডস কপি এবং আপনার কন্টেন্ট সম্বন্ধে। অবশ্যই কন্টেন্ট লিখলেই শুধু হয় না, অবশ্যই সেটা আপনার অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকতে হবে। আপনার অডিয়েন্সের সামনে গেলে যেন আপনার অডিয়েন্স বুঝতে পারে যে এই কন্টেন্টটা তার জন্যই মেক করা হয়েছে। এই কারণে আপনার অবশ্যই অনেক রিসার্চের মাধ্যমে এই কন্টেন্ট বা অ্যাড কপি তৈরি করতে হবে। আপনার আগে জানতে হবে আপনার কাস্টমারের প্রবলেম, আপনার কাস্টমারের সমস্যা, আপনার কাস্টমারের অ্যাম্বিশন, আপনার কাস্টমার কখন কি চিন্তা ভাবনা করছে এবং আপনার কাস্টমারের যে পারচেজ ক্ষমতা আছে সেই বিষয়গুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে। আমরা সাধারণত একে বায়ার্স পার্সোনা বলি। এই বায়ার্স পার্সোনা তৈরি করার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কাস্টমারের, আপনার সম্ভাব্য কাস্টমারের এ টু জেড, আপনার কাস্টমার কি পছন্দ করছে, আপনার কাস্টমার কত টাকা ইনকাম করছে, আপনার কাস্টমার কোন প্রফেশনে আছে, সব কিছু আপনি বুঝতে পারবেন এবং আপনার কাস্টমার কোন কোন বিষয় নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করছে এবং আপনার কাস্টমারের যে ফিউচারিস্টিক গোল আছে সেটা কি। এইভাবেই আপনার অডিয়েন্সের, আপনার কাস্টমারের প্রবলেম, তারপরে আরো অনেক কিছু যে বিষয়বস্তু আছে বায়ার্স পার্সোনাতে, ওইগুলো অনুযায়ী আপনি একটা কন্টেন্ট মেক করতে পারেন বা অ্যাড কপি মেক করতে পারেন। আসলে দেখা যাবে যে সব কন্টেন্ট বা সব অ্যাড কপি সকল অডিয়েন্সের জন্য একভাবে কাজ করবে না। এই কারণে আপনাকে একাধিক অ্যাড কপি এবং কন্টেন্ট জেনারেট করতে হবে আপনার অডিয়েন্স বা কাস্টমারের বায়ার্স পার্সোনা অনুযায়ী। সো অবশ্যই আপনার অডিয়েন্সের বায়ার্স পার্সোনা আগে আপনাকে রেডি করতে হবে। আগে আপনার কাস্টমার সম্বন্ধে আপনাকে জানতে হবে, আপনার কম্পিটিটর সম্বন্ধে জানতে হবে। সো একাধিক অ্যাড কপি এবং কন্টেন্টের মাধ্যমে আপনি বাছাই করতে পারবেন কোন কন্টেন্ট এবং কোন অ্যাড কপিটা আপনার সব থেকে ভালো পারফর্ম করছে, সেইটা দিয়েই আপনি নেক্সটে কন্টিনিউ করতে পারবেন। সো অবশ্যই আপনার কন্টেন্ট হতে হবে ইউজার জেনারেটেড। ইউজার জেনারেটেড মানে কি, যারা আপনার কন্টেন্টটা দেখছে তারা যাতে বুঝতে পারে যে কন্টেন্টটা তাদের জন্যই রেডি করা হচ্ছে। অবশ্যই তাদের বিভিন্ন জায়গায় তারা কি মতামত দিচ্ছে, কোন ধরনের কন্টেন্ট তারা পছন্দ করছে, কোন কোন জিনিসের উপর তারা আগ্রহ দেখাচ্ছে, এই সকল জিনিস বিবেচনা করে রিসার্চের মাধ্যমে তারপরে আপনার একটি কন্টেন্ট অথবা একটি অ্যাড কপি তৈরি করতে হবে, যাতে করে অ্যাড কন্টেন্টটি এবং অ্যাড কপিটি আপনার অডিয়েন্স বা কাস্টমারের সামনে যাওয়ার সাথে সাথেই তারা মনে করে যে না, এই কন্টেন্ট বা অ্যাড কপিটি তার জন্যই রেডি করা হয়েছে। ধন্যবাদ।